দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ ও নিয়ন্ত্রিত বিষ জব্দ করেছে বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি। এসব ওষুধ বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় পাচার করছিলেন দুই চীনা নাগরিক। জব্দকৃত এসব ওষুধের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৭ লক্ষ মালয়েশিয়ান রিঙ্গিত। রোববার ও সোমবার দুটি পৃথক অভিযানে বাংলাদেশ থেকে আসা দুই চীনা নাগরিকের কাছ থেকে এই অবৈধ পণ্যগুলো উদ্ধার করা হয়। প্রথম ঘটনাটি ঘটে রোববার ভোর ৩:৩০টায়। এ সময় এক চীনা নাগরিকের কাছে তল্লাশি চালিয়ে ৩৩০০ ইউনিট টিরজাইড ইনজেকশন জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ২৩,৩৫,০০০ রিঙ্গিত। এর পরদিন সোমবার ভোর ৫:৩০টায় অপর এক চীনা নারীর লাগেজে তল্লাশি চালিয়ে ৮,৫০০ ইউনিট টিরজাইড ও টিরজেব ইনজেকশন উদ্ধার করা হয়। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। বাজার মূল্য প্রায় ৫৪ লক্ষ রিঙ্গিত। জব্দকৃত এসব ওষুধে টিরজেপটাইড নামক উপাদান রয়েছে, যা ১৯৫২ সালের বিষ আইনের আওতায় একটি নিয়ন্ত্রিত বিষ হিসেবে বিবেচিত। সংবাদ সম্মেলনে একেপিএস এর কুয়ালালামপুর এন্ট্রি পয়েন্ট কমান্ডার মোহাম্মদ সাফরি জাকারিয়া জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনহীন এসব ওষুধ মানবদেহের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তিনি সতর্ক করে বলেন, নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ ছাড়া এসব ওষুধ ব্যবহার করলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি এমনকি প্রাণহানির সম্ভাবনা রয়েছে। কর্তৃপক্ষ এই চোরাচালানকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। জব্দকৃত ওষুধগুলোর বিরুদ্ধে ১৯৮৪ সালের ওষুধ ও প্রসাধন নিয়ন্ত্রণ বিধিমালা, ১৯৫২ সালের ওষুধ বিক্রয় আইন এবং ১৯৫২ সালের বিষ আইনের অধীনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অবৈধভাবে এসব পণ্য আমদানির দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ান কর্তৃপক্ষ। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।